নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল প্রায় 7টা বাজে। সকালে প্রথমেই রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাস ওভেন সমস্ত কিছু একবার ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে নেব। প্রতিদিন এইভাবেই রান্নাঘর থেকে আমার সংসারের কাজকর্মগুলো শুরু হয়। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তার উপর আবার স্নান করেছি, তাই আরেকটু বেশি দেরি হয়ে গেল। আসলে এখন তো প্রায় প্রতিদিনই রাতে হালকা ঝড় বৃষ্টি হচ্ছে আর ঘুমটাও বেশ ভালো হয়। দেখবেন এসির হাওয়াতে ঘর ঠান্ডা হওয়া আর ঝড় বৃষ্টিতে যে ন্যাচারালভাবে ঘর ঠান্ডা হয় সেটায় অনেকটাই তফাৎ আছে। তো যাই হোক, ঘুম থেকে উঠতে যখন দেরি হয়েই গেছে, কিছু তো করার নেই, এখন ঝটপট করে আগে কাজগুলো করে নেব। এখন সকালে খালি পেটে আমি যে ডিটক্স ওয়াটারটা খাই সেটাই রেডি করে নিচ্ছি। জিরে, জোয়ান, মৌরি মিশিয়ে গুঁড়ো করে রাখি, সেটাই 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ মিশিয়ে খেয়ে নিই। আর এর মধ্যে একটু মেথিও দিয়েছিলাম। একটা এজের পর টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না যত যা কিছুই থাকুক না কেন, শরীর ঠিক না থাকলে তখন কোনো কিছুই দেখবেন ভালো লাগে না। আর সঠিক খাওয়া দাওয়াই পারে আমাদেরকে সুস্থ রাখতে। সারাদিন যা কিছুই খাই না কেন, হেলদি হোক বা আনহেলদি, সকালটা সবসময় হেলদিভাবে শুরু করার চেষ্টা করি। এই জিরে, জোয়ান আমাদের হজম শক্তি বাড়ায়। অনেকের আছে যে খিদে পায় না, পেটটা কেমন ফুলে থাকে, একদমই সেটা হয় না। আর মৌরি তো আমাদের এই গরমের মধ্যে শরীরটা পুরো ঠান্ডা করে। এই ডিটক্স ওয়াটারটা আমি প্রায় 5-6 বছর ধরে খাচ্ছি। আগে মেথি অ্যাড করতাম না, তবে এখন মেথি দিই। বাকি সমস্ত কিছু জিরে, জোয়ান, মৌরি 1 চামচ করে রাতে জলে ভিজিয়ে রাখতাম। সকালে সেটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে খেতাম। সত্যি কথা বলতে একটু সময় বেশি লাগে, তাই আমি এখন সব কিছু একটু হালকা তাওয়াতে রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখি। আর সকালবেলা সেটাই উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিই। তবে প্রতিদিন যে এই ডিটক্স ওয়াটারটাই খাই সেটা না, মাঝে মাঝে চিয়া সিড ভেজানো জল বা অন্যান্য কিছুও খাই। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে। ওর ঘরের বিছানাটা গুছিয়ে ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমার সকালের খাবারটা আমি রেডি করে নেব। আজকে খাবো আমন্ড বাদাম আর 2টো ডিম সিদ্ধ। হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তবে সকালের খাবারটা খেয়ে তারপরে আমি ওই ঘরের বিছানাটা গোছাবো। সারাদিন সংসারের কাজের চাপে আমাদের গৃহিণীদের খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল থাকে না। আমরা ছাড়া বাড়ির প্রত্যেকেই মোটামুটি টাইমলি খাওয়া দাওয়া করে, কারণ তারা কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায় একটা সময়, আর বাড়িতে ফেরেও ঠিক একটা নির্দিষ্ট সময়, তাই তাদের সব কিছুই টাইমলি হয়। আর আমাদের সবার খেয়াল রাখার পর, তাদের সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেডি করে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি। তার সাথে আছে ঘরের কাজ। অবশ্যই হ্যাঁ, কাজগুলো আমরা ভালোবেসেই করি, তবে এই যে ব্যাপারটা সবার পরে খাবো বা লাস্টে খাবো, সব কাজ হয়ে গেলে খাবো, এই ব্যাপারটা এখন অনেক বাড়িতেই দেখা যায় না। প্রত্যেক গৃহিণীরাই একটু একটু করে নিজেদের যত্ন নিচ্ছে আর খাওয়া দাওয়াটা ঠিক সময় করার চেষ্টা করছে। শরীর যদি ঠিক না থাকে সংসারটাই বা চলবে কি করে? আর বাড়ির বাকি লোকদের খাওয়া দাওয়া বা সব দিক কে দেখবে তখন? যাই হোক, প্রতিদিন সকালে একই রকম ব্রেকফাস্ট করি না, মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, তবে হেলদি এবং প্রোটিনযুক্ত খাবারটা খাওয়ার চেষ্টা করি। তার কিছুটা পরে 1 কাপ চা খাই, আর হ্যাঁ, সেটা অবশ্যই দুধ চা। আপনারা অনেকেই আমি সারাদিন কি খাওয়া দাওয়া করি সেটা জানতে চেয়েছেন, মানে আমার ডায়েট প্ল্যান। আমি আগেও বলেছি যে সাধারণ ঘরে ডায়েট প্ল্যান বলে কিছু হয় না, তবে হ্যাঁ, একটু হেলদি খাওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকেরই বয়স বাড়ার সাথে সাথে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হওয়া দরকার। এদিকে দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টটা করে এখন ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এই ট্রেটার ওপর যা কিছু ছিল সমস্ত কিছু একটা কাপড়ের ওপরে রেখে ট্রেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে সব কিছু গুছিয়ে রেখেছি। এরই সাথে এই যে অর্গানাইজারটা, সেটাও দেখেছেন ভেতরে কতটা ময়লা হয়েছে।
এখন সেটাই ডিটারজেন্ট দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের ওপরটা রেগুলার পরিষ্কার করা হয় না, ওই 2-3 দিন পর পরিষ্কার করি। আর অর্গানাইজারটা এমনি শুকনো কাপড় দিয়ে মুছলেও বেশ অনেক দিন পর এরকম ব্রাশ দিয়ে ভেতরের পোর্শনগুলো ভালো করে পরিষ্কার না করলে আরও ময়লা জমে যায়। যাই হোক, ঝটপট করে ঘরের কাজগুলো করে তারপরে বাকি তো ঘর ঝাড়মোছ এগুলো আছে সেগুলো করে তারপর রান্নাটাও করতে হবে, কারণ হাজবেন্ড ওই 10টার সময় অফিসে বেরোবে। আজকে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মাঝে মাঝে যখন এই যে দেরি করে ঘুম থেকে উঠি, তার সাথে কাজের চাপও থাকে প্রচুর, রান্নাবান্নাও থাকে, তখন এক হাতে সামলাতে গিয়ে সত্যি হিমশিম খেয়ে যাই। তখন ভাবি যে হ্যাঁ, একটা হেল্পিং হ্যান্ড রাখলে মনে হয় ভালো হতো। তো এদিকে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের ওপরটাও গোছানো হয়ে গেছে, আর অনেক দিনের এক পাতা টিপ রয়েছে, এখানেই রাখা থাকে। যদি কখনো পড়ি তার জন্য আমি এই যে এখানেই রেখে দিই। টিপ পড়ি না অনেক বছর হয়ে গেল, আর এখন না পড়তে পড়তে টিপ পড়লে না কীরকম লাগে, ভালো লাগে না। যাই হোক, তাও রেখে দিয়েছি। তো এই যে অনেকটা সময় লাগলো আজকে ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনটা পরিষ্কার করতে। খুবই সাধারণ একটা ড্রেসিং টেবিল, আর বহু পুরনো, প্রায় এটা 22-23 বছর তো হতেই চললো। পুরনো হলেও এটাকে সুন্দর করে মনের মতো করে গুছিয়ে রাখি। চেঞ্জ করলেই তো করা যায়, তবে কিছু কিছু স্মৃতি চেঞ্জ না করাই ভালো। সুন্দর করে গুছিয়ে রাখলে সাধারণ জিনিসও দেখতে দারুণ লাগে। আসলে সব কিছুই হলো আমাদের রুচির পরিচয়। এদিকে এই যে ড্রেসিং টেবিলের ওপরে একটা ওড়না মতো পেতে রাখি সেটা, আর টেবিলের কাভার দুটো আজকে কেচে ধুয়ে ব্যালকনিতে এই যে মেলে দিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন যে ব্যালকনির ওপরে প্রচুর ইনডোর প্লান্ট থাকে, সেগুলো নেই, সেগুলো রিপোর্টিং করতে হবে, তাই সবগুলো নিচে রাখা হয়েছে। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে আজকে পটল পোস্তর মতো রান্না করব। তবে পোস্ত দেব না, আজকে দেব হচ্ছে পনির। একটু অন্যরকমভাবে রান্না করছি। প্রথমে পটলগুলো 4 ভাগ করে কেটে ভেজে নেব, আর তাড়াতাড়ি করে রান্নাটা করার জন্য অন্যদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু আদা আর একটা টমেটো হালকা একটু ভেজে সফট করে নেব। তারপর এটা ঠান্ডা হলে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেব। পটল ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে তেল দিয়ে যে মশলা পেস্টটা করে রেখেছি সেই মশলা পেস্টটা দিয়ে দেব। তারপর সেই মশলার মধ্যে একটুখানি নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর একটুখানি টক দই অ্যাড করব। টক দই দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর পটলগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। কিছুটা সময় পর এর মধ্যে পনির অ্যাড করব। আর পনিরটা আজকে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি একটুখানি চিনি। তারপর ঢেকে ঢেকে কিছুটা সময় রান্না করার পর যখন মাখা মাখা মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। সর্ষে পোস্ত ছাড়াও পটল এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে পারেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এক কড়াই পটল কতটুকু হয়ে গেছে। তবে আজকের পটলটার আমি মিষ্টির দোকানের যে টক দই থাকে সেটা অ্যাড করেছি, এর জন্য মনে হয় একটু বেশি টক হয়ে গেছিলো। যাই হোক, সাধারণত আমি আমুলের টক দই ইউজ করি। আর করছি এরপরে শুক্তো, গরমের মধ্যে সবথেকে বেস্ট খাবার। প্রথমে উচ্ছে, বেগুন আর বড়ি ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর রাঁধুনি ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে নুন দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু সাঁতলে নেব। একটু সফট হয়ে গেলে এর মধ্যে আদা গ্রেট করে দিয়েছি, তারপরে আবারও কষিয়ে জল দিয়েছি। ওদিকে ঝোল ভালোভাবে ফুটতে ফুটতে সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি তাড়াতাড়ি করে অল্প একটু পোস্ত বেটে নেব। শুক্তোতে আজকে পোস্ত বাটা দেব, আর নামানোর আগে দেব লাস্টে 1 চামচ ঘি। তাড়াতাড়ি করে শুক্তোটা করছি কারণ সোনা শুক্তো দিয়ে আজকে সকালবেলা ভাত খেয়ে তারপরে কলেজে যাবে। এমনিতে কলেজে যাওয়ার সময় সেরকম কিছু খেয়ে যায় না, তবে আজকে শুক্তো করেছি বলে অল্প দুটো ভাত খেয়ে যাবে।
এমনিতেই আমার সোনার খাওয়া নিয়ে কোনো রকম ঝামেলা নেই, যা দিয়ে খেতে দেবো সেটাই খেয়ে নেয়। সমস্ত রকম সবজি, যত ছোট বড় মাছ আছে সেগুলো, তারপরে যত রকম কচু বলুন বা বাটাবাটি তিতো, সমস্ত কিছু খায়। সত্যি কথা বলতে এদিক দিয়ে আমার ভীষণ শান্তি, কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়ায়। আর কোনো দিন কোনো রকম বায়নাও করে না যে এটা দিয়ে খাবো না বা ওটা দিয়ে খাবো না, এটা করে দিতে হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি যে জয়েন্ট ফ্যামিলির ছেলেমেয়েরা, মানে যারা একটু বড় জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হয়েছে, তারা মোটামুটি সমস্ত কিছু খাওয়া দাওয়া শিখে যায়। একটা জয়েন্ট ফ্যামিলিতে 8 থেকে 10 জন লোক থাকলে সবার পছন্দ মতো একদিন একদিন করে রান্না হয়, আর দিনে অন্তত 5-6 পদ তো রান্না হয়। ওই যে ছোটবেলা থেকে একটু একটু করে দাদু ঠাকুমা কাকা জেঠু ওদের সবার সাথে খেতে খেতে সমস্ত কিছু খাওয়ার অভ্যাস হয়ে যায়। আর এটা আমি আমার মেয়েকে দিয়ে ভীষণভাবে বুঝি। আমি তাও দু একটা জিনিস খাই না, ও সেটাও খায়। যাই হোক, সবসময় যেন এরকমই থাকে, তাহলে কোথাও গেলে কোনো দিন আর কোনো অসুবিধে পড়তে হবে না। এদিকে হাজবেন্ড মেয়ে দুজনেই অফিসে বেরিয়ে গেছে। বাজার থেকে আজকে এনেছিল 3টে কই মাছ। মাছটাও সিম্পলভাবে রান্না করেছি। তারপর পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন সকাল ওই 11:30 নাগাদ ফল খাচ্ছি। সকালে ভারী খাবার সেরকম কিছু খাই না, আর ইচ্ছে করেই খাই না। ভাত রুটি লুচি এগুলো খেলে আমার ভীষণ ঘুম ঘুম পায় আর আলসেমি লাগে। তো যাই হোক, এত কাজের পর খিদে খিদে পেয়ে যায়, আর রোজ দিনই সকাল ওই 11টা 11:30 নাগাদ ফল খাই। ফল খেতে ভীষণ ভালোবাসি, আর ফল খাওয়াটাও ভালো। সারাদিন যদি কেউ ফল খেয়ে থাকতে বলে আমাকে, তাতেও কোনো অসুবিধে নেই। তো যাই হোক, প্রত্যেক দিন একটা সিজনাল ফল প্রত্যেকেরই খাওয়া উচিত। তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না, তবুও চেষ্টা তো করা যেতে পারে। আর বাড়িতে ফল আসলে পরিবারের সবাইকে দেওয়ার পাশাপাশি নিজের জন্য রাখা দরকার। আমাদের মা ঠাকুমাদের মুখে শোনা যেত যে আমাদের ফলের দরকার নেই, তোরা খা, তাহলেই হবে। পরে বয়সকালে বোঝা গেছে যে দরকার আছে কি নেই। তবে হ্যাঁ, তারা আমাদের থেকে অনেকটাই ভেজালমুক্ত খাওয়া দাওয়া করেছে, তাই তারা বহুদিন পর্যন্ত সুস্থ ছিল। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আজকে অনেক দিন পর এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। এই ঘরেতে কেউ ঘুমায় না, তাই এটা অনেক দিন পর পর চেঞ্জ করি। নতুন বছরের জন্য নতুন দুটো বেড কাভার কিনেছি, সাথে আরও কিছু কেনাকাটা করেছি। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এরপর সোজা আমার দুপুরের খাবারটা শেয়ার করছি। প্রতিদিন যা যা রান্নাবান্না হয় সেটা দিয়েই আমার দুপুরের খাওয়া দাওয়া হয়। আর তারপরে দেখাচ্ছি রাতের খাবার, সেই পটল পনিরের যে তরকারিটা আর দুটো রুটি সাথে শশা। রাতের খাওয়া দাওয়াটা আমি ঘুমাতে যাওয়ার অনেকটা আগেই খেয়ে নিই। আর রাতের খাবারটা খেতে খেতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।